যারা জীবিত আছে তাদের নামও বাদ গেছে। এই মানুষটা অ্যাকচুয়াল ভোটার, অথচ তার নাম বাদ দিয়েছে। কিছুতেই ছাড়বো না নির্বাচন কমিশনারকে। এখানে শুধু নয়, এটা দিল্লি পর্যন্ত যাবে। তারা এরকম নামের বা ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে সফটওয়্যার প্রবলেমে যদি একটা মানুষকে সেই তার জবাবদিহি করতে হয়, সেটা তো ঠিক না, সেটা উচিতও নয়। সুতরাং মতুয়া সম্প্রদায়ের উপর যে চাপটা আসছে এবং তাদের উপর প্রভাবটা সব থেকে বেশি পড়ছে, তারা দীর্ঘদিন যাবৎ এই দেশে বসবাস করছে, তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তারা ভারতের নাগরিক হিসেবেই তারা লোকসভা বিধানসভায় অংশগ্রহণ করেছেন এবং জনপ্রতিনিধি তারা দিল্লিতে পাঠিয়েছেন এবং অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভায়ও পাঠিয়েছেন। এখন যদি তাদেরকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাদের ন্যায্য নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়, তার তীব্র থেকে তীব্র প্রতিবাদ করব। আগামী দিনে এই প্রতিবাদে আমরা ওরা নিজেই দেখছে, ওরা নিজেরাই তো এখন প্রমাণ করে পাচ্ছে না যে এরা রোহিঙ্গা। এরাই বলেছিল যে অনেক রোহিঙ্গা আছে, অনেক বাংলাদেশি আছে, কিছুই তো সেমনি ভাবে প্রমাণ করতে পারেনি। মানুষ আশাহত, কারণ যেভাবে লোকের নাম বাদ দেওয়া হয়েছে সেগুলো আর কি অভাবনীয়। মানে ওরা নিজের কল্পনা প্রসূত, যারা নিজেরা এই সমস্ত চিন্তা ভাবনা করে নিয়েছে যে আমরা এইভাবে মানুষকে বাদ দেব, ওরা ঠিক সেইভাবে কাজগুলোকে করিয়ে নিচ্ছে। এখন আপলোড করছে দুজন ব্যক্তির দু রকম নাম, তার বাবার আলাদা, ছেলের আলাদা, কিন্তু যখন সেই ওই অ্যাপের মাধ্যমে দিতে যাচ্ছে দুটো ছবি এক হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব হয়? তালিকা বেরিয়ে গেল এসআইআর এর, সেই তালিকা নিয়ে আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি মনে হয় যে এই তালিকা ঠিকভাবে বেরিয়েছে? পূর্ণাঙ্গ তালিকা এই মুহূর্তে দেখা সম্ভবপর হয়নি। আমরা যদি দেখি যাদের সঠিক কাগজপত্র আছে, যারা ন্যায্য ভোটার, তাদের যদি নাম বাদ যায়, তাহলে কিন্তু আমরা এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করব। আগামী দিনে এই আন্দোলনের ঝাঁজ শুধু এই রাজ্য নয়, রাজ্য ছাড়িয়ে দেশের বুকেও কিন্তু একটা ছাপ পড়বে, এটা আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে পারি আজকের দিনে। কারণ বাংলার উপর যে অবিচার এবং যে অন্যায় দিনের পর দিন কেন্দ্র সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে করে চলেছে, সেটা কিন্তু আমরা আগামী দিনে বুঝিয়ে দেব। এটা বাংলা, এটা প্রতিবাদ করতে জানে, প্রতিবাদে মুখর হতে জানে এবং সেই প্রতিবাদের ফলে ন্যায় সেটা ছিনিয়ে আনতেও জানে। দাদা, দেখা যাচ্ছে যে খসড়া তালিকা বেরিয়েছে, সেখানে জীবিত মানুষও মৃতর তালিকায় রয়েছে। নিখোঁজ এবং অনুপস্থিত দেখানো হচ্ছে 12 লক্ষের বেশি, 19 লক্ষের বেশি। এই যে তালিকা বেরিয়েছে, সেই তালিকা নিয়ে কি বলবেন? এর মধ্যে বেশ কিছু ভুল আছে। অপরিকল্পিত এই এসআইআর এর ফলে এই বিভ্রান্তিগুলো হচ্ছে। সঠিক প্রশিক্ষণ না দিয়ে বিএলওদের মনোনীত করা হয়েছে এবং তারা প্রযুক্তিবিদ্যায় পারদর্শী নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য চাইছেন, অনেক ক্ষেত্রে সেই সাহায্যটা যথাযথভাবে তারা পাচ্ছেন না। ফলে এই যে সংখ্যাটা বলছেন, এই সংখ্যাটা কিন্তু দেখা যাবে প্রকৃত অর্থে সঠিক সংখ্যা নয়। এর মধ্যে অনেক প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সংখ্যাটা এইরকম একটা জায়গায় গেছে। আমরা প্রযুক্তির কত রোহিঙ্গা পাওয়া গেল, সেই জবাব এখানে তো পাওয়া যায়নি। আমাদের যারা বিএলও বন্ধুরা, তারা কেউ সেই জিনিস পাননি, তো বলেনি নিয়ে এসে যেরকম পাওয়া গেছে, কেউ পাননি, ইনফ্যাক্ট পাননি। আমরা যতটুকু জানি, আমাদের জেনারেল নলেজ যেটুকু জানি, যে দিল্লিতে বোধহয় কোনো রোহিঙ্গা থেকে থাকতে পারে, মানে শরণার্থী হিসাবে হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এরকম কোনো কিছু নেই। কেননা এই যে এসআইআর হলো, প্রক্রিয়া হলো, আমরা কোথাও বিএলও এর কাছ থেকে এরকম কোনো কিছু দেখিনি। তাহলে ত্রুটির জন্য মানুষের নাগরিকত্ব বা ভোটাধিকার চলে যাবে? একদম না, তারই তো প্রতিবাদ আমরা করছি। সেই কারণেই আমরা বলছি এটা 1 মাসের কাজ নয়, এটা মিনিমাম 2 বছরের কাজ। এবং যদি কেন্দ্র সরকার এবং ইলেকশন কমিশন মনে করেন প্রতি নির্বাচনের আগে ওনারা এই প্রক্রিয়াটা করলে, তাহলে 2002 এর পর 2025, প্রায় 23 বছর পরে এই কর্মকাণ্ড করতে গিয়ে এত সমস্যার সম্মুখীন হতো না সাধারণ মানুষকে। আমি যদি প্রতি 5 বছর অন্তর বিধানসভা নির্বাচন হয়, প্রতি 5 বছর অন্তর লোকসভা নির্বাচন হয়, প্রতি নির্বাচনের আগে যদি আমি এইরকম একটা ড্রাইভ দিতাম, তাহলে এই 23 বছর পরে এইরকম একটা ব্যাপক কর্মকাণ্ড অপরিকল্পিতভাবে করতে হতো না, যার ফলে সাধারণ মানুষের সমস্যার মধ্যে পড়ছেন। বিএলওরাও কিন্তু মৃত্যুর মুখে পতিত হচ্ছে। তারা তীব্র থেকে তীব্রতর মানসিক চাপের মধ্যে আছেন। তাদেরকে একটা ফেজ ওয়াইজ কাজ দেওয়া হচ্ছে, তারপরে বলা হচ্ছে তাদেরকে রিলিজ করে দেওয়া হবে, কিন্তু তারপরে আবার তাদেরকে কাজ দেওয়া হচ্ছে, যেটা কিন্তু তারা নিতে পারছে না।
মানে দীর্ঘদিন ভাবে নানান রকম কৌশল ওরা চালাচ্ছিল। ইভেন বিওলোদের বলা হয়েছিল যে 1 সপ্তাহ টাইম ওদেরকে বেশি দেওয়া হয়েছিল। বেশি দেওয়ার পরেও তাদেরকে এত মানে যে কাজগুলো করার মতো নয় সেই ধরনের কাজগুলোকেও তাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। কিন্তু যখন তারা বলছে যে এই নামগুলোকে আপনারা আপলোড করুন, আপলোড করতে গিয়ে দেখছে যে তারা এখন আপলোড করছে দুজন ব্যক্তির দু রকম নাম, তার বাবার আলাদা, ছেলের আলাদা, কিন্তু যখন সেই ওই অ্যাপের মাধ্যমে দিতে যাচ্ছে দুটো ছবি এক হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব হয়? না, আপনারা এখানে বিওলোদের সঙ্গে রয়েছেন, তা আপনারা কি এখানে সেই সমস্ত মানুষদেরও নিয়ে আন্দোলনে হাঁটবেন যারা জীবিত অথচ মৃত্যুর তালিকায় তাদের নাম রয়েছে? তাদেরকে নিয়েও কি আপনারা বিওলোদের সঙ্গে নিয়ে আপনারা সাধারণ যারা রয়েছেন তারা সবাই মিলে আন্দোলনের পথে হাঁটবেন? এই প্রক্রিয়ায় যাদের সঙ্গে অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, ন্যায্য দাবি দেওয়া থেকে তারা বঞ্চিত হয়েছে, তাদের সঙ্গে আমরা ছিলাম, আছি, আগামী দিনে থাকবো। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি বিএলওদের উপর চাপ কমাতে হবে, ন্যায্য যারা ভোটার তাদের ভোটার তালিকায় নাম যেন থাকে, তারা কোনোভাবেই যেন ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ না যায়, এবং সঠিক প্রক্রিয়ায় এসআইআর সম্পন্ন করতে হবে। তার জন্য যদি সময়সীমা বাড়ানো দরকার হয় অবশ্যই বাড়াতে হবে, অবশ্যই বাড়ানো দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মানে সময় নিয়ে রোহিঙ্গা খোঁজা হোক না, সময় দিলে একটা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সময় দিলে একটা পরিকল্পনাকে বাস্তবে রূপ সঠিকভাবে দেওয়া যায়। সেই সময়টা যদি না দিয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই পরিকল্পনা না করে এগোই, তাহলে তো একটা প্রক্রিয়া, একটা প্রকল্প হোঁচট খাবেই, এটা স্বাভাবিক। কত রোহিঙ্গা পাওয়া গেল তারও এখন পর্যন্ত হিসেব নেই। দেখুন, সেটা হিসেব নির্বাচন কমিশনও তো অনেক কোটি রোহিঙ্গা পাওয়া যাবে বলা হচ্ছিল। না, দেখুন, অনেক কথা ছড়িয়ে দেওয়া হয় কিন্তু বাস্তবের সাথে তার অনেক ফারাক। ফলে সেটা সঠিক প্রক্রিয়ায় যখন এগোবে, যখন সঠিক ভোটার লিস্ট বেরোবে, তখন দেখা যাবে কত পাওয়া গেল, আদৌ পাওয়া গেল কিনা। আপনার পরিচয়? রত্নদীপ মিশ্র, সহশিক্ষক, বলরামপুর এমএন বিদ্যা মন্দির, দক্ষিণ চব্বিশ পরগনা। মানে এইরকম টাইপের নানান রকম কৌশল চালিয়ে গেছে ওরা। যে সমস্ত অ্যাপগুলো দিয়েছে সব হচ্ছে ত্রুটিযুক্ত রয়েছে, সেগুলো ত্রুটিপূর্ণ অ্যাপ, যেখানে ত্রুটি মুক্ত অ্যাপের দরকার ছিল, যেগুলো এরা কিছুই দেয়নি। এদের একটাই হচ্ছে চিন্তা ভাবনা যে যেমন করে হোক একটা এসআইআর দিল। দেখুন, আমরা বারবার করে বলছি একটা কথা, একটা সাধারণ মানুষ হিসেবে আমি বলছি এসআইআর দরকার আছে, এসআইআর হোক। এটা আমরা বিরোধিতা করছি না, কিচ্ছু করছি না। এটা 2 বছরের কাজ, সেটা মাত্র 30 দিন, এই তারপরে একটু বাড়িয়ে একটা নির্দিষ্ট সময়, মানে এই সময়ের মধ্যে সঠিকভাবে সম্পূর্ণ নিখুঁত এটা হয় না কোনোদিন। মানে আপনারা কি এর পরেও খসড়া তালিকা তো প্রকাশ পেয়ে গেল, এর পরেও কি আপনারা আন্দোলন চালিয়ে যাবেন বিওলোদের সঙ্গে থেকে? অবশ্যই যদি নাকি এরকম হয় যে একটা মানুষ যার নাকি সঠিক তার সমস্ত কিছু রয়েছে এখানে, সেই মানুষটা অ্যাকচুয়াল ভোটার, অথচ তার নাম বাদ দিয়েছে, কিছুতেই ছাড়বো না নির্বাচন কমিশনারকে। এখানে শুধু নয়, এটা দিল্লি পর্যন্ত যাবে। কিভাবে এটা বের করে নিয়ে আসতে হয় তার পদ্ধতি আর জানা আছে আমাদের, আমরা সেভাবেই রেডি হবে। দেখুন, ওইভাবে আপনি এখন মিডিয়া এমনি ভাবে জিজ্ঞেস করছেন, ওটা বলাটা ঠিক নয়, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা চাই যাতে নাকি সুষ্ঠুভাবে কাজ হোক। আপনারা জানেন যে আমাদের পেছনে একটা ছাপ রয়েছে যে আমরা শিক্ষকতা করি, তো আমরা সেই মার্জিনটাকে সঠিক জায়গায় রেখে আমরা আগাতে চাই সব সময়। কিন্তু একটা অভিযোগ উঠছে এই খসড়া তালিকা নিয়েই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যারা জীবিত আছেন তাদের নামও বাদ চলে গেছে মৃতর তালিকায়। একদম এরকম রয়েছে, যারা জীবিত আছে তাদের নামও বাদ গেছে। মৃত ব্যক্তি এরকম মানে যে কজন বাদ গেছে, কিন্তু তারা জীবিত আছে তাদেরও কিন্তু এখান থেকে নাম বাদ গেছে। এরকম, এটা মানে কি বলবো, এরা ওরা কল্পনা করে নিয়েছে যে একটা এসআইআর করব ওয়েস্ট বেঙ্গলেতে, করে আমরা মানে অনেক বেশি নাম এখান থেকে কাট আপ করে কিছু একটা ঘটনা ঘটাবে এখানটায়, ওদের সেই ইচ্ছা। কিন্তু নির্বাচন কমিশনারকে তো নিরপেক্ষ হওয়া উচিত। যখন নির্বাচন কমিশন কাজ করে তখন আমরা সবাই তার আন্ডারে থাকবো এবং সেটা নিরপেক্ষ হবে। এইখানটা আমাদের মনে হচ্ছে না নিরপেক্ষ ভাবে কোনো কিছু হচ্ছে। আমার মনে হচ্ছে কেউ না কেউ এদেরকে মানে কিছু করতে বলছে। কত রোহিঙ্গা, কত বাংলাদেশি পাওয়া গেল? কিছুই পাওয়া যায়নি। কি পাওয়া গেছে ওরা নিজেই দেখছে, ওরা নিজেরাই তো এখন প্রমাণ করে পাচ্ছে না যে এরা রোহিঙ্গা। এরাই বলেছিল যে অনেক রোহিঙ্গা আছে, অনেক বাংলাদেশি আছে, কিছুই তো সেমনি ভাবে প্রমাণ করতে পারেনি, প্রমাণ করতে। এবং যারা যা কিছু দিয়েছে সমস্তটাই ঠিকঠাক দিয়েছে। এবারে এটা তো বাস্তব কথা যে সবার সবকিছু হয়তো নেই। আমরা এখানে জন্ম, আমাদের যেরকম একদম A to Z
সবটাই রয়েছে, এরকম হয়তো অনেকেরই নেই, এটা তো বাস্তব কথা। কিন্তু তার মধ্যে মতুয়ারা তো প্রচুর সমস্যা রয়েছে। মতুয়া সমস্যা দেখুন, বাংলাদেশ থেকে দেখুন যখন আসতে পেরেছিল তারা নিশ্চয়ই দিয়েছে, আসার অনুমতিটা কে দিল? ওরা যদি বলে যে এতজন রয়েছে, বর্ডার সিকিউরিটি রয়েছে, কাদের কাদের আন্ডারে ওগুলো? তার মানে কি ওইখান থেকে পাস করছে কারা? এদিকে আধার কার্ড করলো, আধার কার্ডের সময় দেখা গেল যে এইবার আধারটাই হচ্ছে শেষতম ব্যাপার, কিন্তু তারপরেও দেখা গেল যে আধারও আর কাজ করছে না। এটা কারা করলো? আধার কেন কাজ করছে না? কেন উল্টোপাল্টা লোকেরা আধার কার্ড করতে পারছে? কি কারণে করতে পারছে? তার কারণ আছে, তার একটাই কারণ, যেটা নাকি ওরাই এই সমস্তগুলো ঘটিয়েছে। এবং এবার আপনারা কি আপনি তো বিএলও নন নিজে, আপনি কি না। বিএলওদের সঙ্গে নিয়ে এবার দিল্লি যাওয়ার কথা ভাবছেন আপনারা? অবশ্যই। দিল্লি কেন, কিভাবে এই জায়গাটাকে ফিরে পেতে হয় তার সমস্ত রকম ব্যবস্থা আমরা করব। যার যদি একটাও যদি সঠিক নাম বাদ পড়ে যায়, তার কিন্তু আমরা সঠিক ব্যবস্থা করব। যদি একটাও সঠিক নাম যদি বাদ যায়, তার একেবারে ব্যবস্থা করব আমরা। মানে এটা কি ভোটের জন্য এত নাম বাদ দেওয়া হলো? হয়তো হয়তো অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত, এসআইআর এরকম হওয়া উচিত নয়। এসআইআর হোক, আমরা বারবার করে বলছি যে এসআইআর হোক, বারবার করে বলছি, কিন্তু তার যে প্রসেস মেনটেন করা দরকার, তার যে একটা সময়সীমা বাঁধা দরকার, সেই সময়সীমাটাই এখানে নেই। তবে একটা আমরা চাইছি কি, বৈধ ভোটারদের ভালো করে একদম ঠিকঠাক করে একটা হোক, সেটা হোক। এবং যেটা আমাদের শিক্ষক বন্ধুরা, আর বিএলআর কিন্তু সবাই শিক্ষক, তারা যেটা এতদিন অক্লান্ত পরিশ্রম করে জীবনও চলে গেছে, তারা মারাও গেছে, তারা আত্মহত্যা করেছে, এরকম অবস্থা গেছে, মানে সাংঘাতিক খাটনি করে তারা যে জিনিসটা প্রেজেন্ট করেছেন। তা এটা তাদের নিশ্চয়ই একটা বড় পার্ট আছে। তাহলে এটা আমাদের খুব মানে সমীচীন আমরা এটা মনে করি যে তারা যেটা বলছেন, তারাই কিন্তু কাজটা করেছেন গ্রাউন্ডে। হ্যাঁ, সেরকম ভাবে তারা যেভাবে চাইছেন সেভাবে সম্পূর্ণ করে কাজটা করে সেটা প্রকাশিত হোক, সবারই ভালো হবে। তারা একটা কথার কথা সেটা, আর তার সঙ্গে বাস্তবের যে ফাঁক সেটা একটা থাকেই। আজকে যেটা কথা যেটা বললে, যে রিপোর্টে যেটা বেরিয়ে এলো, সেটা কিন্তু বাস্তব, এবং সেটা কিন্তু আজকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, যেরকম ভাবে নামগুলো বাদ পড়ছে, সেটা রোহিঙ্গা ওরকম কোনো কিছু না, দেখা যাচ্ছে সফটওয়্যার এরর, তাতে বাদ যাচ্ছে। দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিছু পেজ, এবং কিছু কিছু দেখা যাচ্ছে খসড়া তালিকাতে, যেটা খুব চিন্তার ব্যাপার, যে কিছু কিছু পেজ, একটা পার্টে ধরুন 5টা পেজ আছে, 4টে পেজ আছে, তাহলে 2টো বেরিয়েছে, 2টো ভ্যানিশ নেই, 2টো পেজ বেরোয়নি কোনো একটা পার্টে, এরকম হয়েছে। সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। আমরা এটা হ্যাঁ না, এই যেটা 2025-26 2002 এর সঙ্গে কম্পেয়ার করে করা যায়, এরকম বেরোয়নি। সুতরাং আমরা চাই জিনিসটাকে আমরা আরেকটু দেখবো। আজকে বেরিয়েছে সবে, আমরা সামনে যে পয়েন্টসগুলো আমাদের এসছে, আজকে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম, সেখানে আমরা সমস্ত কিছু জানিয়েছি, বিএলওরা জানিয়েছেন, বিএলওরাই ছিলেন, বিএলওরা জানিয়েছেন, এবং আমরা তার সহযোগী হিসেবে শুনেছি। এবং আমরা মনে করি যে তাদের যে কাজের যে পরিশ্রম, তার সম্মানটা সেইভাবে দিয়ে তাদের কাজটাকে তারা চান মানুষের জন্য করতে, তারা করেছেন অলরেডি, ডান, সেটা যেন সামনে আসে।